হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক, ফিজিওলজি অপশনালের ব্যাপারে। অনেকের মনেই অনেক প্রশ্ন থাকে যে আমি কি অপশনাল নেব, কোনটা সিলেক্ট করব, কোনটা স্কোরিং হবে। অ্যাজ আ ফিজিওলজি টিচার আমি বলবো যে তোমরা চাইলে ফিজিওলজি অপশনালটা চুজ করতে পারো। তার জন্য কিছু কারণও থাকবে নিশ্চয়ই, যে কেন তোমরা এটা চুজ করতে পারো, বা শুধু কি সায়েন্সের লোকরাই নিতে পারবে নাকি আর্টস থেকে যারা তারাও নিতে পারবে। ঠিক আছে, তো আমি বলবো যে এটা সায়েন্সের স্টুডেন্টরা যেরকম নিতেই পারে, বায়োসায়েন্সরা তো নিতেই পারবে, তেমনি যারা আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আছে তারাও এটা নিতে পারবে। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করছি। প্রথম যে প্রশ্নটা আমাদের প্রত্যেকের মনে আসে সেটা হলো যে অপশনাল কী নেব, কেন নেব। ঠিক আছে, আমি বলবো তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট নিতেই পারো। ঠিক আছে, সায়েন্সের সাবজেক্ট নেবে না আর্টসের সাবজেক্ট নেবে। প্রথম কথা বলে রাখি, আর্টসের সাবজেক্টে যে নাম্বার ডিভিশনগুলো থাকে সেগুলোতে অনেক বড় বড় খুব বেশি করে থাকে, ধরো 10, 20 এরকমভাবে নাম্বার ডিভিশন থাকে। যেখানে যখন তুমি সায়েন্সের সাবজেক্টে আসবে 5, ঠিক আছে, 7, 2, 3, 10, ঠিক আছে, এরকমভাবে তোমাদের নাম্বার ডিভিশন হবে। এবার যখন কোনো সায়েন্সের সাবজেক্টে 10 মার্কস থাকছে, 10 মার্কস থাকছে, তার মানে এই নয় কিন্তু কোশ্চেনটাতে আমি নাম্বার কম পাবো। ঠিক আছে, যদি কোনো 10 মার্কসের কোশ্চেন থাকে দেখা যাবে সেখানে তোমাকে কোনো পিকচার ড্র করতে হবে। ঠিক আছে, কোনো ফ্লো চার্ট করতে হবে। তুমি সেটাকে অনেকগুলো স্টেপে অনেকগুলো পয়েন্ট ওয়াইজ লিখতে পারবে এবং সেখানে কিন্তু তোমার নাম্বারটা অনেক স্কোরিং হবে। দেখা গেল 10-এ তুমি সেখানে 7, 8 এরকম নাম্বার তুলতে পারবে। কিন্তু যেটা আর্টসের সাবজেক্টে কিন্তু একটু টাফ হয়ে যায় ব্যাপারটা, কারণ প্রচণ্ড লেন্দি হয় কোশ্চেনগুলো। যত নাম্বার ডিভিশন থাকবে তত স্কোরিং, এটা নিশ্চয়ই তোমাদেরকে বলতে হবে না। ঠিক আছে, এবার যদি তোমরা কেউ মনে করো যে না তোমরা ফিজিওলজি অপশনালটা নিয়ে পারবে নাকি, আমি বলবো হ্যাঁ অবশ্যই পারবে, কারণ বায়োসায়েন্সে যে 3টে সাবজেক্ট আছে তার মধ্যে সবথেকে কম সিলেবাস আছে কিন্তু ফিজিওলজি অপশনালে। সুতরাং ভয় পাওয়ার কিছু নেই। যদি কেউ মনে করো যে না নেব, ঠিক আছে, তো আমার সঙ্গে আলোচনা করে নিতে পারো, কি আছে না আছে সব কিছু নিয়ে তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা এই অপশনালটা চুজ করবে কি করবে না। কারণ যারা WBCS-এর জন্য প্রিপারেশান শুরু করছো তাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, একদম ভেরি ফার্স্ট ডে থেকে অপশনালের জন্য কিন্তু প্রিপারেশান নিতে হবে। এর কিন্তু কোনো চয়েস নেই। ঠিক আছে, একদম প্রথম দিন থেকে কিন্তু তোমাদের অপশনালের জন্য প্রিপারেশান স্টার্ট করে দিতে হবে। নেক্সট দেখো, কারা নিতে পারবে ফিজিওলজি। ঠিক আছে, সায়েন্সের স্টুডেন্টরাই কি শুধু নিতে পারবে, আর্টসের স্টুডেন্টরা নিতে পারবে না? অবশ্যই পারবে। ঠিক আছে, অবশ্যই পারবে। কেন পারবে না, এটার কোনো উত্তরই হয় না। চাইলে নিশ্চয়ই নিতে পারবে। কারণ পরীক্ষাতে জানো তোমরা ইংলিশ এবং বাংলা দুটো অপশান থাকে যাতে অ্যান্সার লেখার জন্য। ঠিক আছে, এবার মনে করো কিছু সায়েন্সের স্টুডেন্ট আছে যাদের ইংলিশ মুখস্থ করতে অসুবিধা হয়, আবার কিছু আর্টসের স্টুডেন্ট আছে তাদেরও ইংলিশ মুখস্থ করতে অসুবিধা হয়। আবার যারা আর্টসের স্টুডেন্ট তারা যেহেতু একদম নতুন পড়বে ব্যাপারগুলোকে, সেই ক্লাস 10-এ লাস্ট পড়ে এসেছে, তো তাদের কি হবে, যদি তারা বাংলায় নোট পায়, বেঙ্গলিতে যদি নোট পায় তারা, পুরো একদম কী কী নোট আমি সেটা নিয়ে পরে আলোচনা করছি, তারা যদি বেঙ্গলিতে নোট পায় তাহলে তাদের কি হবে, তারা কিন্তু খুব সহজেই ব্যাপারটাকে মুখস্থ করে ফেলতে পারবে। ঠিক আছে, একটুখানি পড়লেই কিন্তু তাদের মনে থেকে যাবে। কারণ অপশনাল নিয়ে কিন্তু কোনো ডিলে করলে চলবে না, একদম প্রথম দিন থেকে অল্প অল্প করে পড়ে যেতে হবে। কারণ WBCS মানে কিন্তু শুধু অপশনাল নয়, পলিটি, ইকোনমিক্স, জিওগ্রাফি, হিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ, রিজনিং, প্রচুর সাবজেক্ট পড়তে হয়, অল ওভার সব পড়তে হয়। তার মধ্যে যদি আমাদের অপশনালটা প্রিপারেশন করতে একদম ভেরি ফার্স্ট ডে থেকে কিন্তু এটা নিয়ে একদম মন দিয়ে একটা ঠান্ডা মাথায় চিন্তা করে একটা ডিসিশান নিতে হবে। আমি দুদিন একটা সাবজেক্ট নিয়ে শুরু করলাম, আজ হিস্ট্রি নিয়ে শুরু করলাম, মনে হলো না হিস্ট্রিটা ভালো লাগছে না, জিওগ্রাফিটা নিই, না জিওগ্রাফি পড়তেও মনে হচ্ছে সিলেবাস বেশি একটু কঠিন লাগে, থাক একটা সায়েন্সের সাবজেক্ট নিই।
এরকম যেন না হয়, ঠিক আছে। যদি কোনো ডাউট থাকে, যদি কেউ মনে করো যে না ফিজিওলজিটা নেব কি নেব না, তোমরা চাইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট করে সেটা কনফার্ম করে নিতে পারো, আলোচনা করে নিতে পারো, ঠিক আছে। তো এটাই আমি বলবো যে যারা আর্টস থেকে আছো তারাও কিন্তু এটা নিয়ে চিন্তা করতে পারো যে তারা ফিজিওলজি অপশনাল নিতে পারবে। আর সবথেকে মজার ব্যাপার হলো ফিজিওলজিটা আমি কেন বলছি, ফিজিওলজির বাংলা কি শারীরবিদ্যা। তো আমাদের প্রত্যেকের নিজেদের শরীর সম্বন্ধে জানার একটু প্রয়োজন আছে নিশ্চয়ই। তো নিজের শরীর সম্বন্ধে যদি জানতে হয় তাহলে আমি একটা জিনিস পড়ছি, সেটা আমার শরীরে ঘটছে। তো এটা খুবই কিন্তু ইন্টারেস্টিং সাবজেক্ট, হ্যাঁ, যেটা সবথেকে বড়, এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। আমি যেটা পড়ছি সেটা আমার বডিতে হচ্ছে, ঠিক আছে। আমি গ্লাইকোলাইসিস পড়ছি, সেটা আমার বডিতে হচ্ছে, আমি জানতে পারছি আমার বডিতে কী ঘটছে। আমি একটা ফিজিক্যাল ফিটনেস করছি, আমার পিএফআই কত, আমার ফিজিক্যাল ফিটনেস ইন্ডেক্স কত হতে পারে, আমার বিএমআই কত হতে পারে। যখন আমি জিনিসটা পড়ছি আমি কিন্তু সেটার সঙ্গে নিজেকে রিলেট করতে পারছি, ঠিক আছে। সুতরাং সাবজেক্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একটুও বোর লাগবে না। সে সায়েন্সের স্টুডেন্টই পড়ো আর আর্টসের স্টুডেন্টই পড়ো, এটা কোনো ম্যাটার করছে না। তুমি কতটা তোমার হার্ড ওয়ার্ক লেবার দিয়ে পড়ছো সাবজেক্টটাকে, সেটাই কিন্তু মূল বিষয়। নেক্সট দেখো, নোটস পাওয়া যাবে, হ্যাঁ অবশ্যই পাওয়া যাবে। প্রিভিয়াস ইয়ার পুরো পাওয়া যাবে, অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা, বাংলায় নোট পাওয়া যাবে একদম, ইংলিশে এটাও প্রোভাইড করা হচ্ছে, ঠিক আছে। তোমাদের পুরো সিলেবাস ওয়াইজ নোটস দেওয়া হচ্ছে, তারপরে 10 ইয়ার্সের কোশ্চেন করানো হচ্ছে, তারপরে ওই চ্যাপ্টার থেকে এক্সট্রা কিছু কোশ্চেন করিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। হয়তো পরীক্ষায় 10 ইয়ার্স থেকে তো প্রচুর রিপিট হয়, ঠিক আছে। 10 ইয়ার্স ওই জন্য প্রিভিয়াস ইয়ার আমরা পুরো করিয়ে দিচ্ছি। আমারই মনে হয় যে এক্সট্রা কোশ্চেন কিছু করে রাখা উচিত, ঠিক আছে। এক্সট্রা কোশ্চেন কিছু করে রাখলে কি হবে, যদি ওখান থেকে পরীক্ষায় দিয়ে দেয় সেটাও যাতে তোমরা করতে পারো। আর নোট কিন্তু বাংলাতেও হচ্ছে, ইংলিশেও হচ্ছে, ঠিক আছে। সুতরাং নোট নিয়ে টেনশনের ব্যাপার নেই যে না আমি ইংলিশ নোট কী করে মনে রাখবো, কারণ আমাদের মাতৃভাষা বাংলা, বাংলায় কোনো একটা জিনিস পড়লে কিন্তু আমরা খুব সহজেই সেটাকে মনে রাখতে পারি। একটা ইংলিশের নোট রেডি করতে আমাদের যেটুকু সময় লাগবে, বাংলায় কিন্তু ওর থেকে অনেক কম সময় লাগবে। তো যদি কেউ মনে করো আর্টস হোক সায়েন্স হোক যে না আমি বাংলাতে জিনিসটা তাহলে রেডি করব, আমি যখন ফুল জিনিস পেয়ে যাচ্ছি, তো তোমরা চাইলে কিন্তু ফিজিওলজি অপশনাল নিয়ে WBCSটা কন্টিনিউ করতে পারো, ঠিক আছে। আমি তোমাদের কিছু ডেমো নোট দেখিয়ে দিচ্ছি। দেখো, এগুলো হলো ডেমো নোট, ঠিক আছে। আমি পুরো দেখাচ্ছি না, কারণ এগুলো আমাদের ক্লাসে দেওয়া হয়, ঠিক আছে। এগুলো হলো ডেমো নোট, দেখতে পাচ্ছ। সুন্দর করে নোট কিন্তু প্রোভাইড করা হয়। এটা বাংলা নোট গেল, এটা গেল ইংলিশ নোট, ঠিক আছে। তাহলে তোমরা দেখলে যে কীরকম টাইপের নোট তোমাদেরকে দেওয়া হয়, যারা যারা ক্লাস করে তাদেরকে দেওয়া হয়, ঠিক আছে। তো তোমরা যদি মনে করো যে না ফিজিওলজি নিয়ে তোমরা এগোতে চাও, WBCSটা কন্টিনিউ করতে চাও, তাহলে কিন্তু তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, ঠিক আছে। নেক্সট দেখো সিলেবাস কেমন, ঠিক আছে। বায়োসায়েন্সের যে 3টে সাবজেক্ট আছে, জুলজি, বোটানি, ফিজিওলজি, তার মধ্যে কিন্তু ফিজিওলজির সিলেবাস কিন্তু সব থেকে কম। এখানে পেপার 1-এ থাকে 8 চ্যাপ্টার আর পেপার 2-তে থাকে 8 চ্যাপ্টার। তো সিলেবাসটা এখানে আছে, এই পেপার 1-এ 8টা চ্যাপ্টার, পেপার 2-তেও কিন্তু আছে এই 8টা চ্যাপ্টার, ঠিক আছে। এই 8টা চ্যাপ্টার যদি তোমরা ঠিক করে কমপ্লিট করে ফেলতে পারো, তাহলে কিন্তু তোমাদের ফিজিওলজি নিয়ে কোনো চিন্তাই হবে না, ঠিক আছে। যদি কারো মনে হয় যে না আমরা নেব, ঠিক আছে, ফিজিওলজি নেব বা ফিজিওলজি ক্লাস করব, তো আমাদের অনলাইন ক্লাস চলছে, অনলাইন ক্লাস বাংলাতেও হচ্ছে, ইংলিশেও হচ্ছে, দুটোতেই নোট দেওয়া হচ্ছে। তো যদি কেউ কন্টিনিউ করতে চাও, নিচে ডেসক্রিপশন লিঙ্কে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। ডেসক্রিপশনে ডিটেলস পেয়ে যাবে,
তোমরা সেখান থেকে ডিটেলসটা কিন্তু দেখে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ। নেক্সট কোনো একটা চ্যাপ্টার নিয়ে ক্লাস নিয়ে আবার চলে আসবো তোমাদের সঙ্গে।